রাত পোহালে সরস্বতী পুজো। তার আগের দিন জোর কদমে তার প্রস্তুতি নিতে দেখা গেল আরামবাগ গার্লস হাই স্কুলের ছাত্রী থেকে শিক্ষিকাদের। পুজোর আগের দিন স্কুল সাজানো থেকে শুরু করে পূজার মণ্ডপ সাজানো নিজেদের হাতে সারছে গার্লস স্কুলের ছাত্রীরা। যদিও সেই কাজ চলছে শিক্ষিকাদের তত্ত্বাবধানে। একদিকে যেমন ছাত্রীরা মণ্ডপ সাজাতে ব্যস্ত, অন্যদিকে শিক্ষিকারাও আলপনা দিয়ে সাজাচ্ছেন স্কুল চত্বর। পুজো নিয়ে একটা আলাদা মাত্রার উদ্দীপনা থাকে গার্লস স্কুলের ছাত্রীদের মধ্যে। বর্তমান থেকে প্রাক্তন সকলেই এই পুজোয় স্কুলে এসে উপস্থিত হয় বলে জানা যায়। আজকে আমরা সরস্বতী পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছি এবং যে আমাদের সাথে সাথে আমাদের দিদিমণিরাও আছে, তারাও মণ্ডপ সাজাচ্ছেন এবং তারাও প্রস্তুতি নিচ্ছেন। তো আজকাল আমরা দিনটা সকালবেলা সেখানে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে একটু ঘুরবো। এভাবেই আমরা দিনটা খিচুড়ি খাওয়া হবে এবং এভাবেই দিনটা আমরা উদযাপন করতে চাই। হ্যাঁ, এখন আলপনা দেওয়া হচ্ছে, মণ্ডপ সাজানো হচ্ছে, বিভিন্ন রকমের আয়োজন করা হচ্ছে। দিয়াশা পাল, 10। ওরাই করে দিবে, ওরা কাজটা করবে, ওরাই পয়সা দিচ্ছে না। ওই হ্যাঁ বললো না কমপ্লিট করুন ওটা। ওগুলো হয়ে গেলে ফুটে যাবে, টেনশন নেই। আজকে আমরা আমাদের স্কুল আরামবাগ গার্লস হাই স্কুলে আমাদের সরস্বতী পুজো উপলক্ষে যে ডেকোরেশন, সেই ডেকোরেশনের কাজই করছি। এখন আমি আলপনা দিচ্ছি। তো ঠাকুর এসেছে প্রায় 11টার সময় করে। হ্যাঁ, তারপর থেকে প্রস্তুতি চলছে। কালকে আপাতত এখন প্ল্যানিং তো আছে অনেক কিছুই, দেখা যাক কি হয়। আমার নাম মেঘা ইয়াসমিন, আমি ক্লাস 10-এর ছাত্রী। আজকে আগামীকাল যেহেতু সরস্বতী পুজো, সেই উপলক্ষে আমাদের রবিবার আজকে ছুটির দিন হয়ে যাওয়ার জন্য রবিবারেই আমরা ঠাকুর আনা বা স্টেজ ডেকোরেশনের পুরো কাজটা, আলপনা, তারপরে রঙ্গোলি করা নিচে, এগুলো সব আজকেই হলো। আগামীকালের পরিকল্পনা বলতে গতকাল সকালে 9টার দিকে পুজো হবে। তারপরে পুষ্পাঞ্জলি তারপরে হবে। তারপরে আছে মেয়েদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। আমাদের স্কুল প্লাস প্রাইমারি যে স্কুল আছে, সংলগ্ন প্রাইমারি স্কুল, সেই বাচ্চাদের সবারই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দুপুরে। তারপরে বিকেলবেলায় সন্ধ্যারতি হবে। তারপরের দিন মঙ্গলবার আমাদের বিসর্জনটা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান এবারে আমাদের থাকছে না। আমি স্কুলের সহশিক্ষিকা নাসরিন সুলতানা। কার্ডের ওপরেই বসছি, কি মনে কথা ভাই দেখ, এই দুটো ফোল্ডিং কার্ডের মাঝে তো একটা সিঙ্গেল কার্ড। মানে এখানে না বিভিন্ন ধরনের বিভিন্ন স্কুলের আর কি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের স্কুলের নিমন্ত্রণ করেছে। সেই কার্ডগুলো আমরা এখন এখানে চেটাচ্ছি, যেগুলো স্টেজে সরস্বতী মায়ের পাশে রাখা হবে। হ্যাঁ, পাশে সাজানো হবে। ওই কাজটাই আমরা এখন করছি। স্ট্যান্ডটা ওরকম করে করতে। হ্যাঁ হ্যাঁ, আমার নাম সুদেশনা ঘোষ, আমি 10ম শ্রেণীর ছাত্রী। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলা
মায়ের বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।